আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকার 2 সিটিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটার কম উপস্থিতির দায় নিতে নারাজ সিইসি। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী। আরেকটি তামাশা নির্বাচন করছে সরকার, অভিযোগ রিজভির। ভোট বর্জন করে গণতন্ত্র হত্যার চক্রান্ত শুরু করেছে বিএনপি, মন্তব্য নাসিমের। বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর আর নেই। গোরান পিআইবি ও প্রেস ক্লাবে 3 দফা জানাজা শেষে দাফন উত্তরায়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের নতুন 36টি ওয়ার্ডে নির্বাচনের দিনভর ভোটার উপস্থিতি তেমন ছিল না। তবে প্রধান নির্বাচন কমিশনের ভোট দিতে গিয়ে বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনার দায় রাজনৈতিক দল ও প্রার্থীর, নির্বাচন কমিশনের নয়। ভোটের পরিবেশ নিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সন্তোষ জানালেও জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, কয়েকটি নির্বাচনে অনিয়মের কারণে ভোটাররা মুখ ফিরিয়ে দিয়েছেন। কদিন থেকেই বৈরী আবহাওয়া আর বৃষ্টির মধ্যেই ঢাকা সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন। বৃহস্পতিবার ভোটের সকালেও বৃষ্টি আর ঠান্ডার মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে ভোট নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ভোটার উপস্থিতি ছিল না বললেই চলে। ঘণ্টা দুয়েক ভোটার শূন্য থাকার পর আবহাওয়ার অবস্থা ভালো হওয়ার সাথে সাথে কিছু ভোটার আসতে শুরু করেন। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত তারা। আমাদের দেশের জন্য আমরা ভোট দেব না? ভোট তো আমার অধিকার, আমি সেই অধিকারের জন্যই আসছি। মানে চিল্লাপাল্লা নাই, কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা নেই। লোকজন আসছে হালকাভাবে বৃষ্টির পর। বৃষ্টির কারণে লোকের সমাগম কম হয়েছে, আর এমনি ভোট সবাই উৎফুল্লভাবে দিচ্ছে। তবে ভোটার উপস্থিতি আশানুরূপ না হওয়ায় হতাশ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উত্তরায় আইইএস স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সিইসি এজন্য নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়াকেই দায়ী করেন। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সে কারণে ভোটারদের মধ্যে এটা ওই রকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে না। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রধান বিরোধী দল না থাকায় ভোটাররা কেন্দ্রে যাওয়ার উৎসাহ হারিয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে, কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, নির্বাচনী ব্যবস্থা যাতে প্রভাবান্বিত না হয়, এইটাই প্রত্যাশা। এদিকে নিজে ভোট দিতে এসে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সকাল 9টার কিছু পরে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। যদি আসতেন অবশ্যই এটা ভালো হতো, কিন্তু এটুকু বলতে চাই আপনাদেরকে, কেউ আসুক আর না আসুক, নৌকার বিজয় হবে ইনশাল্লাহ, এবং আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ব, এই প্রত্যয় আমি আপনাদের সবাইকে বলতে পারি। রাজধানীর গুলশানে নিজের ভোট দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ। এ সময় তিনি কিছু অনিয়মের অভিযোগ করেন। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসেছি, সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। কোনো ভোটার দেখা যায়নি, আমাদের পোলিং এজেন্ট দেখা যায়নি, কথাটা কিন্তু সঠিক নয়। কেন্দ্রে নিরাপত্তার পাশাপাশি রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিও বিশেষ নজরদারিতে রয়েছে। কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার। ভোট দিতে গিয়ে সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আইনশৃঙ্খলা বাহিনী এত জাতীয় নির্বাচনটাও সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে। আমি আশা করি আমাদের এই উত্তরের যেটা, তারপর সামনে উপজেলা আসতেছে, সবগুলোই সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোকাবেলা করবে। ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ হবে 1 বছরের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে উৎসবের লেশ মাত্র নেই। গণতন্ত্রকে হত্যা করে সরকার তামাশা নির্বাচন করছে বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন 29 ডিসেম্বর মিডনাইট ইলেকশন করে এখন বর্বরোচিত একদলীয় কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে সরকার। সেজন্য বেগম জিয়াকে জামিন ও সুচিকিৎসার ব্যবস্থা না করে এক অশুভ পরিণতির দিকে ঠেলে দিতে চায় সরকার। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ না নেওয়ার প্রসঙ্গে সিইসির বক্তব্যের সমালোচনা করেন রিজভী। বলেন, সিইসি স্বীকার করে নিলেন জনগণ ও রাজনৈতিক দলগুলোর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করলে নির্বাচনটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুল সহ বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অমানবিক নয়, তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুটি উদ্বোধন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ভোট বর্জন করে গণতন্ত্র হত্যার চক্রান্ত শুরু করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি অংশ না নেওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হবে, এটাই স্বাভাবিক। বৈরী আবহাওয়ার কারণেও ভোটার উপস্থিতি কম বলে তার মত। বলেন, ভোট নয়, জনগণ থেকেই পালিয়ে গেছে বিএনপি। বলেন, বিএনপির অনুপস্থিতিতে কিছু যায় আসে না। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করলেও আসলে তারাই গণতন্ত্রকে 14 হাত কবরে দিয়েছিল। গণতন্ত্র ধ্বংস করে দলটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলেও তার অভিযোগ। বৈরী আবহাওয়ার মধ্যে পটুয়াখালী, বরগুনার আমতলী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে। এদিকে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশিদ হারুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। 5 বছরের মেয়াদ শেষ করে আবারও ভোট নেওয়া হয় পটুয়াখালী, বরগুনার আমতলী ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায়। হালকা ঝোড়ো বাতাস আর বৃষ্টি মাথায় নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। পটুয়াখালী পৌর শহরের 21টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট নেওয়া। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন 15 জন পুলিশ এবং 14 জন আনসার সদস্য। কেন্দ্রগুলোতে আছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের শুরুতে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ভোটার সংখ্যা। ভোটাররা তুষ্ট শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম আশরাফ, নৌকা প্রতীক এবং যুবলীগ নেতা সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান বিজু মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আনেন। এদিকে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী হারুনুর রশিদ হারুন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। নাসরুন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের 12টি উপজেলা নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার সন্দীপন চৌধুরী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা প্রতীক গ্রহণ করেন। এছাড়া সিলেটের বিভিন্ন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় স্ব উপজেলা থেকে। দ্বিতীয় ধাপে সিলেটের 12টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এগুলো হলো সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। এই উপজেলাগুলোতে 202 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই বাদ পড়েন 50 জন। এদিকে খাগড়াছড়ির 8টি উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বিতরণ করেন। আগামী 18 মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহ আলমগীর আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শাহ আলমগীর লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। ৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে শাহ আলমগীর একাধিক টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 1957 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন সাংবাদিক শাহ আলমগীর। তবে বাবার চাকরির কারণে জীবনের বেশিরভাগ সময় কেটেছে ময়মনসিংহে। গরিপুর কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরে মস্কো বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার উপরে উচ্চতর ডিগ্রি নেন শাহ আলমগীর। 1980 সালে সাপ্তাহিক কিশোর বাংলায় কো এডিটর হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু হয় তার। এরপর দৈনিক জনতা, বাংলার বাণী, দৈনিক আজাদ, দৈনিক সংবাদ ও প্রথম আলো পত্রিকায় কাজ করেন তিনি। 2002 সালে চ্যানেল আইতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মজীবন শুরু করেন তিনি। এরপর আরও কয়েকটি টেলিভিশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 2013 সালে যোগ দেন মহাপরিচালক হিসেবে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে। সেখানে কর্মরত অবস্থায় গত 21শে ফেব্রুয়ারি ডায়াবেটিস ও অন্যান্য জটিলতার কারণে তাকে ভর্তি করা হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে 62 বছর বয়সে সবার কাছ থেকে চিরবিদায় নিলেন সাংবাদিকতার এই উজ্জ্বল নক্ষত্র। বৃহস্পতিবার বাদ জোহর নিজ এলাকা গোরানের মক্কা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নেওয়া হয় কর্মস্থল প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে। সেখানে পিআইবির সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর বিকাল 3টার দিকে শাহ আলমগীরের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার আরেকটি জানাজা হয়। তার দীর্ঘদিনের সহকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে তার প্রতি শ্রদ্ধা জানায়। তিনি একজন ভালো সাংবাদিক, ভালো মানুষের পাশাপাশি একজন দক্ষ প্রশাসকও ছিলেন। পিআইবির দায়িত্ব নেওয়ার পর সেখানেও তিনি সাংবাদিকতা পেশাকে আরও বেশি উৎকর্ষ সাধনের জন্য, আরও বেশি সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে অনেক বেশি দক্ষ করার জন্য তিনি কাজ করেছেন। তার আদর্শের প্রতি যে অবিচল থাকা এবং সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, এই দিয়ে তিনি আকৃষ্ট করেছেন। সে কর্মে বিশ্বাসী ছিল, সে শ্রমে বিশ্বাসী ছিল, সে মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এগিয়ে যাওয়াতে বিশ্বাসী ছিল। আমি এরকম সাংবাদিক আমি আমার জীবনে আজ দেখিনি। জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে শাহ আলমগীরের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরায়। সেখানে আরেক দফা জানাজা শেষে 12 নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। রাজধানীর ভাসান থেকে বস্তিতে আগুন, পাশের ডোবা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে 2টি বিদেশি পিস্তল উদ্ধার। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ না পেরোতেই রাজধানীর ভাসান থেকে একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় 1000 খানেক টিনের ঘর। পরে পোড়া বস্তির ডোবা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত 1টার দিকে ভাসান থেকে সিআরপি হাসপাতালের পাশে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে বস্তির এক জায়গায় আগুন লাগলেও গ্যাসের সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরণের দ্রুততা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 21টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রায় 1 বছর আগেও ওই বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। এদিকে কেরানীগঞ্জের পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। 2016 সালে শুরু হওয়া এই স্টেশনের নির্মাণ কাজ ছিল প্রায় শেষ পর্যায়ে। 7 ফেব্রুয়ারি গ্রিড স্টেশনের 1 নম্বর ট্রান্সফরমারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। উদ্বোধনের আগে বুধবার রাতে মালঞ্চ এলাকার এই স্টেশনটিতে ঘটে দুর্ঘটনা। এতে মূল্যবান 3টি ট্রান্সফরমার, একটি ভবন ও ভবনে রাখা যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়ে বলা হয়েছে, একটি ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ তদন্তে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকল্প ম্যানেজার, মডেল থানার ওসি ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টারের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি কক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রাতে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পুলিশ এই উদ্ধার অভিযান চালায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 214 নম্বর কক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই কক্ষটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ ও ইমরান রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু ও শরীফ ভুইয়ার। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব KM সাখাওয়াত মুন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা। মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির 32তম বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে বিভিন্ন পিঠাপুলির আয়োজন সহ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির সেরা গ্রাহকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান MP। ফরিদপুরেও অনুষ্ঠিত হল পল্লী বিদ্যুৎ সমিতির 23তম বার্ষিক সদস্য সভা। পল্লী বিদ্যুৎ সমিতির মিলনায়তনে দুপুরের এ আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির পরিচালক নাজনীন সুলতানা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডক্টর সাইফুল ইসলাম দিলদারের নেতৃত্বে নির্বাচনী পর্যবেক্ষক টিম। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন BHRCর সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি হারুনুর রশিদ, আলমগীর হোসেন মোস্তাক আহমেদ ভুইয়া, সৈয়দ আজমুল হক শাহ আলম শান্ত, আরিফুল ইসলাম রাজীব সহ অন্যরা। ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা নিরীক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। হিলি হাকিমপুর পৌরসভা চত্বরে এই অনুষ্ঠান হয়। পাবনায় শুরু হয়েছে 7 দিনব্যাপী আঞ্চলিক SME পণ্য মেলা। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসিমউদ্দিন। মেলায় 44টি স্টল বসেছে। সাতক্ষীরায় 11তম আন্তর্জাতিক পোল্ট্রি শোর র্যালি ও সেমিনার হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সকাল 10টায় জেলা প্রাণী সম্পদ অফিস থেকে একটি র্যালি বের হয়। পরে দেবহাটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাস। বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালন হচ্ছে টিভি কেবল অপারেটিং প্রতিষ্ঠান ডিজিটাল মাল্টিমিডিয়া কেবল অ্যাসোসিয়েশনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী। শহরের টেম্পল সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিথুন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। ঢাকার 2 সিটিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটার কম উপস্থিতির দায় নিতে নারাজ শ্রীসি। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। আরেকটি তামাশা নির্বাচন করেছে সরকার, অভিযোগ রিজভির। ভোট বর্জন করে গণতন্ত্র হত্যার চক্রান্ত শুরু করেছে বিএনপি, মন্তব্য নাসিমের। বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীর আর নেই। গোরান PIB ও প্রেস ক্লাবে 3 দফা জানাজা শেষে দাফন উত্তরায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।